আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। নাগরাজ তোমাকে কোনো ক্ষতি করেনি, আর কোনো প্রাণীকে বিনা অপরাধ মারা উচিত নেই। তুমি তার থেকে রাস্তা ছাড়ার প্রার্থনা করো অর্জুন। যথা আজ্ঞা মধুসূদন। হে নাগরাজ, আমাদের আগের রাস্তা দেখিয়ে দিন। আপনি আমাদের আগের রাস্তা ছেড়ে দিন। অর্জুন, সর্পরাজ তক্ষক সাপেদের রাজা, আর দেবরাজ ইন্দ্রের উনি পরম বন্ধু। সেজন্যই উনি দেবেন্দ্র ছাড়া আর কারোর কথা শুনতে পারবেন না। আচ্ছা, আপনি এই জন্যই হাসছিলেন দেবকী নন্দন? আমি জানি নাগরাজ তক্ষক যদি চাইতেন তাহলে তোমার ওপরেই হামলা করতে পারতেন পার্থ। কিন্তু তুমি কি জানো যে উনি এটা কেন করেননি? কেন করেননি? আসলে যে উনি তোমার ছবিতে দেবরাজ ইন্দ্রের ছবি দেখতে পাচ্ছিল। এরকম কেন মধুসূদন? এটা এই জন্যে হয়েছে কারণ কুন্তী পিসিমা দেবরাজ ইন্দ্রের আশীর্বাদেই তোমাকে প্রাপ্ত করেছিল। সেই জন্যে দেবরাজ ইন্দ্র তোমার ধর্মপিতাও হয়। তাহলে প্রভু, এখন ইন্দ্রদেবের আবাহন করুন, যাতে আগের রাস্তা অবিসম্বাদিত হয়। তুমি ঠিক বলছো দেবশিল্পী। ভগবানের শ্রীচরণে দাস ইন্দ্রের প্রণাম স্বীকার হোক। মৃত্যুলোকে আমাকে স্মরণ করার কারণ প্রভু? দেবরাজ, প্রথমে নিজের পুত্র অর্জুনের প্রণাম স্বীকার করুন। প্রণাম ধর্মপিতা। আয়ুষ্মান হও, যশস্বী হও। দেবরাজ, আপনার পূর্বের প্রার্থনার অনুযায়ী আমি পাণ্ডবপুত্র অর্জুনের সাহায্যের জন্যই খাণ্ডবপ্রস্থে এসেছি। আমি জানি ভগবান যে আপনি আপনার কথা সর্বদা রাখেন, কারণ গোবর্ধন পর্বতে যখন আপনি আমাকে ভরসা দিয়েছিলেন যে আপনি আমার পুত্র অর্জুনকে রক্ষা করবেন, তখন থেকে আর কোনো চিন্তাই ছিল না। দেবরাজ, আপনি তো নিশ্চয় জানেনই কৌরব রাজ্যের বিভাজন হয়ে গেছে। বিভাজনে পাণ্ডবদের ভাগীদারিতে এই জায়গায় পাওয়া গেছে, যেটাকে এনার নতুনভাবে নির্মাণ করতে হবে। আর আসলে রাজ্য চালানোর জন্যে তো অনেক ধন দৌলতের প্রয়োজন হবে। সুতরাং দানব রাজ্যের সাহায্যে আমরা ওই প্রাচীন খাজানা খুঁজতে বেরিয়ে পড়েছি। কিন্তু আপনার নাগরাজ তক্ষক যে আমাদের রাস্তায় দাঁড়িয়ে আছে। মিত্র তক্ষক, ইনি সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ, এনাকে প্রণাম করো। আর মিত্র, আমার এই প্রার্থনা যে তুমি এই স্থান ছেড়ে দাও।
আর পাণ্ডব পুত্রদের সাহায্য করো। তুমি তোমার পরিবারের সাথে কুরুক্ষেত্রতে গিয়ে বাস করো, ওই স্থান নিরাপদ।